গণহারে নাম বাদ দিচ্ছেন কেন? আধার কার্ড ভোটার কার্ডকেও পরিচয়পত্রের তালিকায় রাখুন, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট। দেখুন, গতকাল অর্থাৎ 28/7/2025 তারিখে এই বিষয় নিয়ে একটা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। তো সেই শুনানিতে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা রেখেছে বা জানতে চেয়েছে যে আধার কার্ড বা ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে রাখছেন না কেন, বা ওখানে সাজেশনও করেছে যে আধার কার্ড ও ভোটার কার্ডকে পরিচয়পত্রের তালিকায় রাখুন। তো অর্থাৎ এবারে কি এই খুশির খবরটা আসতে চলেছে যে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন, যা বা আগস্ট মাসে যে SIR শুরু হচ্ছে তাতে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহার করে সেখানে নাম নথিভুক্ত করতে পারেন বা SIR এ আপনি অন্তর্ভুক্ত হতে পারেন। বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। দেখুন, এই নিউজটা আমি গতকালই আনন্দবাজার পত্রিকার নিউজে বেরিয়েছে। দেখুন, শেষ আপডেট 28শে জুলাই 2025 3:02 এই সময় এই নিউজ পেপারে এটা বেরিয়েছিল। এই নিউজ পেপারের অংশটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, বেশি কথা না বাড়িয়ে। তো এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন কি বলছে এবং কি বলতে চাইছে। তো এখানে দেখুন কি বলছে। বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ড ও পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। SIR এর কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে আধার কার্ড ও ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতিরা এই দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন, যদিও এ বিষয়ে এখনো কোনো নির্দেশ পাওয়া যায়নি বা দেওয়া হয়নি। মঙ্গলবার আবার এই মামলার শুনবে শীর্ষ আদালত, অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ আজকে এই মামলার শুনানি আবার হবে। এই মামলার শুনানিতে কি বেরোয় সেটা আমি আবার পরবর্তীতে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো এই আপডেটে আর কি বলছে সেটা দেখি। কেন আধার কার্ড বা ভোটার কার্ড SIR এর বিবেচনার তালিকায় রাখা হলো না? সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। বলেছে, কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে বা জাল করা যেতে পারে। এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না। বিচারপতির মন্তব্য, এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয় 11টি নথিই জাল করা হচ্ছে, সেটা অন্য সমস্যা, কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি। গণহারে নাম তো অন্তর্ভুক্ত করা উচিত, আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন। নির্বাচন কমিশনের বক্তব্য, বিহারে ভোটের আগে ভোটার তালিকায় এই সংশোধনের প্রয়োজন রয়েছে। জনসংখ্যার পরিবর্তন, নাগরিক অভিবাসনের কারণে এবং গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। গত 20 বছর ধরে বিহারে এই তালিকার নিবিড় সংশোধন হয়নি। আধার বা রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য, এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, কারণ এগুলি সহজেই জাল করা যেতে পারে। কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন। তবে আদালত পাল্টা প্রশ্ন তোলে, কেন আধার গ্রহণ করা হবে না জানতে চান বিচারপতি। কমিশনের আইনজীবী জানান, আধার কার্ড গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে। যে কোনো সময়ে এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে আদালত জানায়, যে কোনো সময় তারাও ওই তালিকা বাতিল করে দিতে পারে। বিচারপতির মন্তব্য, বিশ্বাস করুন এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না, কিন্তু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব বাতিল করে দেব, আপনারা তৈরি থাকুন। সোমবার এই মামলার শুনানি সম্ভব হয়নি। মামলা আবার শীর্ষ আদালত শুনবে মঙ্গলবার। মামলাকারীদের তরফে ভোটার তালিকা চূড়ান্ত করার উপর স্থগিতাদেশ আবেদন জানানো হয়েছিল, কিন্তু গোটা প্রক্রিয়া এখনই স্থগিত করে দিতে রাজি হয়নি আদালত। তো যেভাবে যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া সেইভাবেই চলছে এবং এখনো কিছু বন্ধ করা হয়নি বা নতুন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এখানে যে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেছে যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে পরিচয়পত্রের তালিকা আপনারা রাখেননি কেন, এবং সেটা রাখার জন্য আর্জি করেছে নির্বাচন কমিশনের কাছে। সুপ্রিম কোর্ট বলতে চেয়েছে যে আপনারা যে 11 রকম ডকুমেন্টসের কথা বলেছেন সেই 11 রকমের ডকুমেন্টস কিন্তু নকল করা সম্ভব, সেটাও নকল হতে পারে।
কিন্তু নির্বাচন কমিশন তার উত্তরে বলেছে এই যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই 3টে ডকুমেন্টস নকল করা সম্ভব, বাকি ডকুমেন্টসগুলো নকল করা সম্ভব নয়। তো এই নিয়ে গতকাল একটা মুভ হয়েছে, একটা শুনানি হয়েছে। এই নিয়ে কোনো এখনো রায় বেরোয়নি। আজকে মঙ্গলবার এর একটা শুনানি আছে। তবে একটা যেটা একদম নিরাশ হয়ে পড়েছিল কিছু কিছু পশ্চিমবঙ্গের কিছু কিছু লোকজন, তো সেই তার থেকে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড তালিকাভুক্ত হতে পারে। তো আজ শুনানিতে আর কি হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম বা পড়লাম, তাতে আপনারা কি বুঝলেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আধার কার্ড, ভোটার কার্ড কি পরিচয়পত্র হিসেবে তালিকায় ঢুকতে চলেছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আগামী শুনানিতে কি আসে সেটাও পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হয়েছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।